রান্না করব এখন আমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। বিশেষ কোনো আয়োজন না, আমি প্রতিদিন যেভাবে রান্না করে খাই, যা রান্না করে খাই সেখান থেকে মাঝে মধ্যে দুই একটা আমি ভিডিও করি সবার সাথে শেয়ার করার জন্য। কোনো আয়োজন করে করি না, তো এটাই আমার রান্নার স্টাইল, এভাবে রান্না করি। অলিভ অয়েল ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরার গুঁড়া। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে আস্ত জিরার একটা ভাজা গ্রাম, বিশেষ করে ভাজির সাথে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব বরাবরের মতো। আমি কিন্তু শুরু করেছি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আমার খেতে ইচ্ছে করছে, আমার ঘরে ইলিশ মাছ একটা ছিল, তো আমি মিষ্টি কুমড়া দিয়ে, গাছেরই মিষ্টি কুমড়া, বাটার স্কোয়াশ ছিল, এটা দিয়ে রান্নাটা শুরু করে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এসছে, দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, কারণ এই চায়ের চামচটা পরিমাণে একটু বড়, এবং দিলাম অল্প একটু মরিচের গুঁড়া। মশলা যে যেভাবে খান, যেভাবে ইউজ টু, সেভাবেই দিবেন। আমরা আসলে সেভাবেই রান্না করি। বিশেষ করে মাছের তরকারি রান্না করার পদ্ধতি কিন্তু একই, উপকরণগুলোও একই। পার্থক্য হচ্ছে যে এক একজনের রান্নার ধরন এক এক রকমের। আমি একটু মশলায় পানি দিলাম, মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। তো যেটা বলছিলাম যে রান্নার ধরনটা এক একজনের এক এক রকমের। কেউ তেল মশলা একটু বেশি খায়, কেউ কম খায়, কেউ ঝালটা বেশি খায়, কেউ কম খায়, কেউ একটু কুইক রান্না করে কম কষায়, কেউ একটু বেশি কষায়। বাট সাধারণত মাছ রান্নার পদ্ধতি এবং উপকরণ একই হয়। যাই হোক, তারপরেও অনেক অঞ্চলে দেখা যায় যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে খায় না। আমাদের অঞ্চলে আমরা এটা খাই এবং আমাদের ভালো লাগে, তাই শেয়ার করা এটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি একেবারেই দিই, 1.5 চা চামচ দিয়ে দিলাম। পরে আবার দেখা যাবে। মিষ্টি কুমড়াগুলো লবণ এবং মশলায় ভালোভাবে নেড়ে মাখিয়ে নিই।
এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। আমি অল্প একটু পানি দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং আর একটুক্ষণ ভালোভাবে কষানো যায়। অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দেব। মিষ্টি কুমড়াগুলোকে আমি 4-5 মিনিট কষিয়ে নিলাম। মিষ্টি কুমড়া খুব বেশি কুক করতে হয় না, কারণ এরা তাড়াতাড়ি গলে যায়, তাই আমি এই পর্যায়ে এতে ঝোল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঝোল দিয়ে ঠিক আছে, আমি আর ঝোল দেব না। ঝোলটা বলক আসলে মানে ফুটে উঠলে তারপরে আমি এতে মাছ দিব। আমি ঢেকে দিচ্ছি ফুটে ওঠার জন্য। দিয়ে দিলাম ইলিশ মাছ মিষ্টি কুমড়ার উপরে। মাছটা একটু ভেতরে দিয়ে দিচ্ছি যাতে করে মশলা এবং লবণ প্রবেশ করে। আমি এইটুকু মাছ দিয়েই রান্না করব। তো মাছ এবং মিষ্টি কুমড়া উচ্চ তাপে ভালো মতো ফুটছে। মিষ্টি কুমড়া কুক হতে বেশি সময় লাগে না, মিষ্টি কুমড়াগুলো গলে গেছে। আমি লবণ দেখে নিচ্ছি। লবণও আছে ঠিকঠাক মতোই। আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটাকে আমি কুক করে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। এইটুকু ঝোল আছে এবং ঠান্ডা হলে এটা আরো কমে যাবে। এই হলো আমার তরকারি। আপনাদের পছন্দ হলে ঠিক এভাবে এই সবজির সাথে এই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।